কবিতাটা আপনাদেরকে শোনাই যে মৃত্যুকে আমরা করি না তো ভয়, প্রতিহিংসার রাজনীতির সঙ্গে নয়, মিছিলের ডাকে দেব প্রাণ, তবুও প্রমাণ করবো আমরা গরু খাওয়া মুসলমান। ঠিক আছে, সত্যিকার অর্থে এটা আজকে প্রতিষ্ঠিত। যে কোনো বিষয় লিগা আমাকে প্রতিক্রিয়া হলো ফেসবুকে, ইউটিউবে, সর্বোচ্চ মিছিলে। এর চেয়ে বেশি কিছু হইলে একটা সমাবেশ, যেমন ওই যে কিছুদিন আগে ফিলিস্তিনের বিরুদ্ধে হয়েছে, কিন্তু কখনো ফিলিস্তিনের পক্ষে হয়েছে, কিন্তু কখনো আমাদের বাংলাদেশ থেকে যে কোনো দেশের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়েছে কোনো সহযোগিতা করতে দেখছেন? সারাটা জীবন হয় ইন্ডিয়া না পাকিস্তান দালালি করছে। আমি এখন আবার শুরু করছি আমেরিকা। যা কিছু হয় যত দেশ প্রতিক্রিয়া জানায়, সহযোগিতা করে বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে, কিন্তু মুসলমানের পোস্ট শুধু ফেসবুকে, আলোচনা টকশোতে, রাস্তায়, এখানে সেখানে, চার দোকানে, একেবারে পুরো অবস্থা খারাপ। এমন জেহাদ জানে, জেহাদ করি নিজের নিজে উল্টে খেলায়, বাস্তবতা কিছুই না। আর ঠিক ভাই, ঠিক। মুসলমান জাতি হিসাবে নিমকারাম, বাটপার এবং প্রতারক, নির্লজ্জ বেহাইয়া। কয়েকদিন পর পর দেখেন এটা খাবো না, ওটা খাবো না, এটা বয়কট, ওটা ছয়কট, এটা পুড়ে ফেলবো, ওটা এটা করবো। 4 দিন পরে হে ওইটা আরো বেশি খায়, বেশি করে, কিচ্ছুও মনে থাকে না। মানে আমি বুঝি না এগুলোর কমন সেন্সে কি আছে। সেই লাদেনের সময়ের কাল থেকে খালি বয়কটেই করি, 2 দিন পর এটা যে কোন কট হয় ওরাই জানে না। এ পর্যন্ত আমি এই বিষয়ে কখনো বয়কটের আলোচনাও করি নাই, পোস্টও দেই নাই, খাইও না, ব্যবহারও করি। কিন্তু মাঝে মধ্যে চিন্তা করি যে আসলে আপনার কত বড় সুস্থ, সবল, শিক্ষিত, মোড়া তাজা ব্যাখ্যা, মোড়া তাজা রাস্তা, মাঝে মধ্যে চিন্তা করি। এখন যে ইরানে তো একদম দমন পীড়ন ভালোভাবে হচ্ছে, হাসপাতাল পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। এখনকার ইসরায়েলের অবস্থা করুণ হওয়ার কারণে নাকি এই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আবার এই যুদ্ধ শুরু করতে যাচ্ছে। আমেরিকা সারাটা জীবনেই ইহুদি নাসারা জাগো লাগাই মুসলমানের যুদ্ধ লাগবে বা ঝামেলা হয়েছে, ওপেনে হোক আর গোপনে হোক, সে দাঁড়িয়ে আবারই থাকে। অবস্থান থেকে আমার মতো একটা ক্ষুদ্র লোক, আমার মতো একটা সাধারণ লোক কি করবে? কিন্তু এটা আমি বলতেছি সরকারিভাবে সহযোগিতা করার জন্য। সেইভাবে অন্য অন্য কান্ট্রি সরকারিভাবে সৈন্য পাঠায়, সরঞ্জাম পাঠায়, খাদ্য পাঠায়, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। মুসলমান কান্ট্রি হিসেবে কখনো আদৌ আমরা এটাকে দেখছি কিনা আমি সেটা বলছি, কখনো এটা শুনছি কিনা শুনিও নাই, দেখিও নাই। ভবিষ্যতে আমরা তো দেখবো কিনা, আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে কিনা। আমার যে ভোট, আমার এখানে দেখতে হলো এটা যে আমেরিকার মধ্যে একটা ভগবান, একটা সেই নিজেকে অনেক বড় কিছু মনে করে। এখন যেখানে বলা আছে তুমি যার সাথে লড়াই করে পারবে না, সেটা তুমি তো হাত দিয়ে মারতে দেবে না, তুমি এখানে অস্ত্র দিয়ে ঠেকাতে দেবে না। এখানে তোমার কাম হইব একমাত্র আল্লাহর কাছে দোয়া ছাড়া উপায় না। আমি যেহেতু দুর্বল, আমি তার সাথে পারবো না, এই জন্য তো আমি লাগি না। কিন্তু যে লাগছে সে তো সবল, কিন্তু সে সহযোগিতা, দোয়া, ভালোবাসা এটা তো চাই, কিন্তু সেটা করি না কেন? আর সেটা কখনো করছি কিনা আমরা, এটা হলো প্রশ্ন। আমি দুর্বল, আমি লাগি নাই, যে সবল হে তো লাগছে, যে পারবে সে লাগছে। কিন্তু তারা তো মানবিকভাবে মুসলমান হিসাবে, ইমানি দায়িত্ব হিসাবে সেটা আশা আমার কাছে করে কিনা, এই আশাটা করে কিনা, সেটা আমি করতেছি কিনা, ওইটা হলো বিষয়, ওইটা হলো কথা।